অলি আল্লাহদের সাথে ফাতরামি চলে নাকি? ফাইজলামি চলে নাকি? সিটারি চলে নাকি? বাটপারি চলে নাকি? গাউসে পাকের জায়গায় পিরানে পীর দস্তগীর এক বাটপার নিজের ছেলেকে বলছে, শোন, এই যে বড় পীর করে, এই লোকটাকে এই দেশ থেকে তাড়ানোর দরকার, আর মায়েরই মাথা টাথা ফাটাই দেবো। তো সাব্বা কেন? বলো ভণ্ড, বড় পীর সাহেবকে কয় ভণ্ড। শোন, বলে কি, ওকে একটু মারবো, আমার মারার খুব শখ, মানে বড় পীর সাহেবকে মারবে আর কি। তো তোকে আমি কাফন দিয়ে পেঁচায় নিয়ে যাব, বলবো যে হুজুরে নি আমার ছেলেটা মারা গেছে, একটু জানাজা করে দেন। তা আমার জুব্বার ভিতরে লাঠি থাকবে, তো যখন প্রথম জানাজায় বলবে আল্লাহু আকবার, সেই সময় তুই ঠেলি উঠবি, তাহলে ওকে একেবারে এমন মারবো, মাইরেই ফেলবো। তুই প্রথম জানাজায় যখন আল্লাহু আকবার বলবে, ঠিক আছে। ছেলে আর বাপ বেটা খুব পাইতারা করে গেছে, কাপড়ের মধ্যে পেঁচাই কয়, হুজুর বানোয়াট, মানে বানানো, হুজুর আমার ছেলেটার জানাজা করে দেন। বলে লাশ কোথায়? বলে বাইরে। তাই নাকি? হুজুর জানাজা করে দেন। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের আশেপাশে ইমাম সাহেবকে যে করোগা। বলে হুজুর আপনি যে মানতি করেছি, আপনি জানাজা করবেন। তাই নাকি? বলে ছেলে কি জিন্দা না মরা? বলে আপনার কাছে জিন্দা ছেলে নিয়ে আসবো নাকি? বলে আরেকবার বলো মরা, আরেকবার বলো মরা। বলে চল যায়। আল্লাহু আকবার, জানাজায় হাত তুলেছে, আল্লাহু আকবার। লোকটা কয়, এ হারামজাদা সওয়াল উঠে না? ওকে বলেছি এই প্রথম তাকবীরে উঠবে, লাঠি নিয়ে আসলাম মারবো ওকে, শয়তানের বাচ্চা উঠে না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচখানা তাকবীর দিয়ে জানাজা করলেন। লাভ দিয়ে বলছে হয়েছে? বলে হুজুর সবই তো হলো, কিন্তু তাকবীর তো 5টা হয়েছে। বলে আমি ইচ্ছা করে 5টা পড়েছি। বলে কেন? তোমার ছেলে তো মরা নাই, তোমার ছেলে তো জিন্দা, তাহলে তো তাকে মাইরে ফেলতে হবে। তাহলে জানাজা তো তাজা মানুষের হয় না। আমি আব্দুল কাদের অত বড় পাগল না। তুমি নিজে বলেছো 3 বার জবান দিয়েছো মরা। প্রথম জানাজায় তোর ছেলেকে মেরে ফেলেছি, এইবার কয় দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না। এখন কি আর হবে না? ও দুঃখ বলতে গেলে না যাই বলা, মন তলাই জল মানে না, বলা গেল না। বলে যতই কান্দিস কেন আর কাজ হবে না। ইশতিয়া তরিকার ভিতরে হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আছেন, সেজরা শরীফের ভিতরে দেখবেন হযরতে বাকি বিল্লাহ আছেন। ওই তো বাবার এ খাঁটি চিশতি, আব্দুল হালিম চিশতি। আমার কার বাড়ি এরকম, ওই যমুনা নদী দিয়ে যাচ্ছি রাত্রে, তো আমি রাত্রে ফোন করলাম যে হালিম ভাই কোথায়? বলে বাড়িতে শুয়ে আছি। বলে চলে আইসো, আমার সাথে সিলেট যাওয়া লেগে যাচ্ছে। ও আবার ব্যাগটা কিছু আনে নাই, ওই অবস্থায় আবার টাইনে নিয়ে আসছে যে আমার এক বন্ধুর ওরস শরীফ আছে, খাজা বাবার ওরস চলে যায়। মনে মনে চিন্তা করছে যে এখান থেকে বাড়ি যাবে না, সহজে বাড়ি যাওয়া যাবে না, আমার পিছে থাকলে বাড়ি যেতে দেওয়া হবে না। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ডাক দিয়ে বলছে, হুজুর লিখি আপনার কাছে মুরিদ হলাম আজ 12 বছর হয়ে গেল, মারিফতের তো কিছুই দেখাইলেন না। বলে মারিফত দেখতে চাও নাকি? বলে হ্যাঁ দেখতে চাও। বলে হ্যাঁ, আগামী বৃহস্পতিবার আমি মারা যাব। বাকি বিল্লাহ বলছেন, যখন জমায়েত হবে লোকজন জানা যায়, ঘোড়ায় চড়ে বোরখা পরে এক লোক এসে বোরখা পরা অবস্থায় জানাজা করবে। জানাজা করে যখন ঘোড়ায় উঠবে তখন তুমি বলবা, হুজুর আমি এক হতভাগা বাকি বিল্লাহর মুরিদ, আমি মারিফত জানতে চাইছিলাম। তো বলেছিলেন আমার জানাজা যে করবে ওই লোকটাকে তুমি জিজ্ঞাসা করবা, আমার কথা বলবা,
বলে মারিফত বলে দিবে। বাকি বিল্লাহ মারা গেলেন, জানাজায় লোক জমায়েত হলো। হঠাৎ করে ঘোড়ায় চড়ে বোরখা পরে এক লোক এসে জানাজা করলো। জানাজা করে ঘোড়ায় চড়েছে, এমন সময় ডাক দিয়ে কয়, হুজুর আমি হতভাগা বাকি বিল্লার মুরিদ। বলে কি হয়েছে? 12 বৎসর ওনার পিছনে ঘুরলেন, হুজুর গো উনি আমাকে মারিফত বলেন নাই। যখন 12 বৎসর হয়ে গেল আমি ওনার কাছে নালিশ দিলাম, মারিফত বলেন না কেন? তখন উনি বলেছিলেন আমি মারা যাব, আমার জানাজা করবে বোরখা পরা একটা লোক। জানাজা করে যখন ঘোড়ায় উঠবে তুমি তার কাছে জানতে চাবা। বলে হুজুর আপনি চলে যায়েন না, ঘোড়ার পিঠে উঠে বসানো অবস্থায় আমাকে বলতে বলেছিল আপনি মারিফতটা আমাকে বলেন। বলে তুমি কি আসলেই মারিফত দেখতে চাও? বলে হ্যাঁ। বোরখার মুখটা খুলে বলছে এই দেখো মারিফত, এটা হলো হযরত বাকি বিল্লাহ। নিজের জানাজা নিজে পড়াইছি। সবজির আবাদ যে করে তাকে সবজির কথা জিজ্ঞাসা করো, তুলার চাষ যে করে তাকে তুলার চাষের কথা জিজ্ঞাসা করো, মাছ চাষির কাছে মাছের কথা জিজ্ঞাসা করো, স্বর্ণকারের কাছে গহনা বানানোর কথা জিজ্ঞাসা করো। স্বর্ণকারের কাছে যাই যদি বলা হয় ভাই মাছ চাষ করতে গেলে কি করা লাগে, স্বর্ণকার মাথায় হাত দিয়ে বসে থাকবে। খবরদার এই লাইন যাদের রিসার্চ করা নাই সে কোনোদিন এই লাইনের কথা বলতে পারবে না। মখদুম বাবা রহমতুল্লাহ আলাইহি, এখন তো কোনো পাগল ছাগল থাকে না। আমরা যখন পাগলামি করেছি তখন পাগলের মেলা ছিল ওই জায়গায়। মখদুম বাবা, আমার শালির বিয়ে হয় না, তো শালিটার বিয়ে হয় না, তাবিজ কবজ পানি পড়া দিয়েও বিয়ে হয় না। তো লন্ডনে ওয়াজ করতে গেলাম, একটা ইঞ্জিনিয়ার পাইলাম। আমার শালিকে বললাম এই ব্যাপার। বলে দুলা ভাই আমি রাজি আছি, যেহেতু লন্ডনে ইঞ্জিনিয়ার আমি একটা শিক্ষিত ছেলেই চাই। এ ছেলেকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে বলল যে হবে না, আর মা বাপ সবাই বলল হবে না। আমার শালিটা মন খারাপ করতে লাগলো, আমি মন খারাপ করিস না দেখছি। মখদুম বাবার পাক দরজায় একটু আদবের সাথে দাঁড়ায় যদি বলতে পারেন আমার আর যেটা কবুল করো। মখদুম বাবা এমন আল্লাহর ওলি গো, অনেক সময় লোডশেডিং এর কারণে ট্রান্সমিটারে কারেন্ট থাকে না, কিন্তু এই বাংলার জমিনে মখদুম বাবার ট্রান্সমিটার কোনো সময় বিদ্যুতের ঘাটতি হয় না। যদি চাইতে পারেন আদবের সাথে ভক্তির সাথে বলে চলে গেলাম। পরের দিন ওই ছেলে এসে বলছে কাজী ডাকেন। আমার স্ত্রী বলছে কি ব্যাপার? বলে এমন একটা হাইকোর্টে আমি বাঙালি হুজুর নালিশ দিয়ে এসেছি, বাবাজি রে নদীর ভাঙ্গন তার সাথে পেরে উঠলো না। ঠিক কিনা? নদী ভাঙতে ছিল, নদী ভাঙ্গার পরে ভাঙ্গার থেকে মাত্র 2 হাত দূরে এত বড় গম্বুজ থাকতেই পারে না, কিন্তু ওই নদী সব ধ্বংস করে দিল, কিন্তু মখদুম বাবার সাথে পারল না। মাছ বহু কিছু খেয়ে হজম করলো, কিন্তু হযরত ইউনূস নবীর সাথে মাছ পারে নাই। তাম পৃথিবী আগুনে পোড়ায় ছাই করে দিল, কিন্তু ইব্রাহিম নবীর সাথে পারল না। নূহ নবীর সাথে যারা বেয়াদবি করলো তাদেরকে আল্লাহ বড় বড় অসুখ, ওই নূহ নবীর জাহাজের পায়খানা খাওয়ায় মারাত্মক অসুখ ভালো করলো। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা,
সায়ামার কখন খেলেন কোন খেলা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাইজভান্ডারের পাশে একটা গ্রাম, এই গ্রামের একটা লোক হজে গেছে। কোথায় গেছে? হজে গেলে তার পাসপোর্ট টাকা পয়সা যা আছে সব শেষ, হারাই গেছে, চুরি হয়ে গেছে। মহাবিপদে কাবা জড়ায় ধরে কান্দে, আল্লাহ আমি যে মহাবিপদে, পাসপোর্ট নাই, টাকা পয়সা নাই, তুমি আমার দিকে তাকাও। কানতে কানতে দেখে কাবা শরীফের নামাজের সময় সামনের কাতারের এক কর্নারে হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা দাঁড়ায় আছে। আস্তে করে গেছে, হুজুর আপনি আমাকে চিনেন? তুমি কে? বলে আমার বাড়ি আজিমনগর। তুমি এখানে? বলে হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কি? আমার যে সব শেষ হয়ে গেল, আমি বাড়ি যাব কি করে? আমি তো পাগল হয়ে গেছি, এই টেনশনে তো আমি পাগল হয়ে যাব। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী বলছে হাতের লাঠিটা ধরো, লাঠিটা ধরো। ওই যে লাইট জ্বলতেছে মাত্র 20 গজ দূরে, এই লাঠিটা হাতে করে লাইটের কাছে যাও, পেছনে তাকায়ও না। যেই লাইটের কাছে গেছে ওই লাঠি এসে হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর হাতে, আর ও দেখে ওর বাড়ির উঠানে দাঁড়ানো হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী যখন দুনিয়ায় আসলেন, আগে পুরুষ হলে, পুরুষ ছেলে হলে আজান দিত, ঠিক কিনা? আজান দিত না? এখন আর আজানটা জানো ওই দেয় আর কি, সেই রকম ফ্যামিলিতে দেয়। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। মার কোলে কেবল তিনি আসলেন, আঙ্গুলটা উঠায় কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা গরিব নামাজের দরবারে আমি বহুবার গেছি, আমি দেখতেছি চিটাগাঙ্গের একটা ছেলে টাকা হারায় ফেলছে, 400 টাকা। আর এই খাজা গরিব নামাজের রওজা শরীফের ভিতরে বাপ মরা মা মরা কান্দা কানতেছে, কিন্তু ভাষাটা চিটাগাঙ্গি। আমি হাসতেছিলাম, আমার বড় ভাই ধমক দিয়ে বলছে হাসিস কেন? বলে খাজা মঈনুদ্দিন চিশতি না হয় আরবি জানে, খাজা মঈনুদ্দিন চিশতি না হয় উর্দু জানে, ফারসি জানে, হিন্দি জানে। মনে করলাম বাংলাও জানে, কিন্তু খাজা বাবা তো চিটাগাঙ্গি ভাষা জানে না। কিন্তু জানে কি জানে না? জোরে কোন জানে? জানে। নানান দেশের নানান জাতি বসেছি এক ঠাই, পাঞ্জাবি বিহারি আর বাঙালি ভাই, এটা সব আমার মওলার সৃষ্টি। আলাউলি আলায়ামত হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। হাদিসের কথা, কোরআনের কথা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহর ওলিরা মরা না, জিন্দা। জোরে বলেন। আর ওরা বলে নবীও মরে গেছে, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর নবীরা মরে না, ওলিরা মরে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। মৌলবী মাওলানা কত উলা টাইটেল পাস, ওরে উলা টাইটেল পাস, বাতেনি ধন নিতে হলো তার চরণের দাস। বাবার গুণের সীমা নাই, গুমের সীমা নাই, ভান্ডারের রূপের সীমা নাই।
কত জনে চাইয়া পাইল দুই কুলের বাদশাহ, ভান্ডারির রূপের সীমানা। পাগলামি ছেড়ে দাও। ওরা বলে কোরআন শরীফে পীরের কথা কোথাও নাই। এক কানা মোল্লা, পীর হলো ফার্সি ভাষা, আর কোরআন হলো ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষা দিয়ে কোরআন পাঠাইছে আল্লাহ। কোরআনের ভিতরে যে ফার্সি খুঁজে, এই লোকটা হলো খুলুর বলদ। খুলুর বলদ বুঝেন তো? ওই যে তেল ভাঙ্গায়, ঘাইন ভাঙ কি, চোখ বাইন দিলে ওদের চোখ বান্ধা। ফার্সি ভাষায় পীর, কোরআনের ভাষায় হলো ওয়ালিয়া মুর্শিদা। আরবি ভাষায় মুর্শিদ, পথ দেখানেওয়ালা। ফার্সি ভাষায় পীর, আরবি ভাষায় কি? আমাদের কুষ্টিয়ার লালনের ভাষায় কিঞ্চিত ধ্যান মহাদেব। কি বলছে জানেন? ওই 3 টাকা ধ্যান করে মহাদেব সাজিস না, সে তুলনা কি আর দেব। লালন বলে গুরু ভাবো, মুর্শিদ পীর। আর এবার কি পাইলাম? লালন বলে গুরু ভাবো, যাবে রে মনের ধোঁকা তোমার, যাবে রে মনের ধোঁকা, পাবে সামান্য কি তার দেখা। পাগল রে বুঝলি না, বুঝতেও দিলি না, খালি না নিজেও না খাইয়ে কবরে চলে গেলি। ঠিক কিনা? অনেক সময় পীরকে আমরা আদর করে আব্বা ডাকি, ডাকেন নাকি? আব্বা, বাবা জান। বাবা হলো এক বচন, বাবা জান হলো বহু বচন। পৃথিবীর সমস্ত মোল্লা যদি এক জায়গায় হও, কেউ এইটা নিষেধ করতে পারবা না, সবারই খাজা বাবা, সবারই খাজা বাবা। আমরা বলি মা ফাতিমা, আমার ছেলে কি বলবে? ছেলে মা ফাতিমা। কেন আমারও মা, ছেলেরও মা, এটা কোন জাতি মা? আমি যদি মা বলি, ছেলে বলবে দাদি ফাতেমা। তা বলে নাকি? জোরে কোন বলে নাকি? ওই খারিজিরাও বলে মা ফাতিমা, খারিজির বেটা বেটে সবাই বলে মা ফাতিমা। এইবার মা ফাতিমার মার নাম কি? মা খদিজা। মা খদিজা। মা খদিজাকে আমি বলি মা খদিজা, আপনি কি বলেন? আমার ছেলে কি বলবে? এখনো খুলুর বলদের দল বুঝলি না রে। পিতা একটা আদি পিতা, আর একটা রুহানি পিতা, আর একটা জন্মদাতা পিতা। এই পিতাই যে কত ডিজাইন আছে, এটা তো বুঝলি না। নিজে না বুঝে আরেকজনকে ওয়াজ আবার ইউটিউবে ছাড়ো। লালন বলছে এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। এই সব ধান্দা বাদ দাও, বাদ দাও। যে অলির বিরুদ্ধে গেল, তাদের ভিতরে কিছু ফাঁসি হয়ে গেল, আর তাদের ভিতরে কিছু জেলখানায় বসে ডুবতেছে। তার কারণ তোমরা কোন কারণে তোমাদের গজব, এটা তোমরা জীবনে বুঝবা না। তার কারণ অলির দরবার তোমাকে চায় না। আমরা যখন আসি, নাউজুবিল্লাহ, আমি মানে অহংকার হয়ে যায়। মখদুম বাবা চিন্তা করে ওই পাগল একটু আসুক, আজমিরে গেলে পাগল একটু আসুক। সিলেটে যখন ওয়াজ করতে যায়, আমার বিশ্বাস বাবা শাহজালাল ডাক দেয় ওই পাগলটা একটু আসুক। কিন্তু ভাইরা, ওরা যে ওদেরকে চায় না আর আমাদেরকে চায়। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মখদুম বাবা, মখদুম বাবা, হযরত বাবা উস্তাদ জি, আপনারা কত ভাগ্য ভালো।
কুষ্টিয়ার মাটিতে শুধু লালন শাহ, আর ওই ব্রিজের কাছে আছে সলেমান শাহ, আর শাহজাদপুর সিরাজগঞ্জ জেলার মানুষ গো, আপনাদেরকে আল্লাহ কত ভালোবাসে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমির উস্তাদ শাহজাদপুরে, মকদুম বাবা শাহজাদপুরে। তারপরে কিছু দূর একটু আগায়ে গেলে তারাশের নওগাঁয় শাহ শরীফ জিন্দানি, আজকে যার ওরস এরা করতেছে, এটা হলো এই খাজা বাবার দাদা হুজুর শাহ শরীফ জিন্দানি। জোরে বলেন মারহাবা। উনি যখন আসলেন তারাশে, ভাংসিং রাজার দখলে ছিল, ভাংসিং রাজার দখলে ছিল। আস্তে করে বলছে পূজা করছে। শাহ শরীফ জিন্দানি কয় তোমরা কি করতেছো কও? বলে পূজা করতেছি। বলে কিসের? বলে মার। তোমার মা কি খাইতে পারে নাকি? বলে তাই কি আর পারে নাকি? শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই খুলুর বলদের দল শোন, আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবে নাকি? খাওয়াও দেখি, খাওয়াও খাওয়াও। একটা ধমক দিয়েছে, খাওয়া। সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করেছে। আর 14 গোষ্ঠী কয় সবার উপরে আপনার ক্ষমতা, তাই পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সিলেটে ওয়াজ করতে গেছি, এক ওহাবি মৌলানা আমাকে বলছে, হুজুর একটু দোয়া করেন মাথায় হাত দিয়ে। বলে কেন? মার্কেট হয় না। কেন? গলা ভালো, ওয়াজ ভালো, কিন্তু আমি বাবা আমার হাত দিয়ে দোয়া করলে তুমি বক্তা হবা না। এই সিলেটে লন্ডনের ভিসা হয় না, শাহজালালের কাছে যায় কানলেই ভিসা হয়। অসুখ ভালো হয় না, শাহজালালের কাছে গেলেই ভিসা অসুখ ভালো হয়ে যায়। বলে হুজুর এটা শিরকি, এটা বেদাতি। যতদিন পর্যন্ত তোর মনের পর্দায় থাকবে ওলি আল্লাহর কাছে যাওয়া শিরকি, ততদিন পর্যন্ত তোর মার্কেট পাবি না। আর আমি সিলেটে দাওয়াত পাইলে আগে ওই জায়গায় যাই, তার কারণ শুনেছি সাধু করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। তাড়াতাড়ি ধরো, এখনো টাইম চলে যাচ্ছে, ধরো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এই মালটা দিলেন আমার দয়ার নবী। পায়ে হেঁটে হজে গেলেন, মারহাবা কোন। আমরা হজে গিয়ে কাবায় সুমা দিই কিনা? হজরে আসওয়াদে সুমা দিই কিনা? আজকে যার ওরস ভারত মহাদেশের ভিতরে সব থেকে অলিদের হেড খাজা মঈনুদ্দিন চিশতি পায়ে হেঁটে কাবা শরীফে যাই বলছে, কাবারে আমি বড় কষ্ট করে আসছি, তোর সাথে আমার মোটেও দরকার নাই, তোর মালিকের সাথে দরকার। ও সাওয়াই তো বড়। আর আমরা একবারে কাবা শরীফে সুমা দিয়েছি, এবার বোর কাছে গল্প দিচ্ছি 17 বার সুমা দিয়েছি। বউ কয় আমার কথাটা বলিস, খোদার কসম মনে নাই। আর উনি কি চাই? মালিককে চাই। মালিক ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন আমি মালিক। বলে বাবু আপনার মনোনীত হিসাবে আমাকে কবুল করেন। বলে কবুল করে নিলাম। নবীজির দাঁত ভাঙ্গা ইসলামের মধ্যে থেকে আমি একটা রাস্তা বের করব, এই তরিকাকে কবুল করে নেন। বলে নিলাম। মাবুদ গো আমার যত আশেক হবে তাদেরকে মাফ করে দেন, এবং রুহানি জগতে যত আশেক আছে তাদেরকেও মাফ করে দেন। আমরা রুহানি জগতের আশেক, আমরা ওনাকে দেখি নাই। ওইখান থেকে মদিনায় গড়াইয়ে গেলেন। গড়াইয়ে পারবেননি না, এইখান থেকে শাহ মখদুম পর্যন্ত যাওয়াই তো। আর উনি 495 কিলোমিটার গড়াইয়ে গেলেন। সালবাকলা আসেনি, বেদে নাই যার রূপরেখা,
যতই চেষ্টা করো পাবে সামান্য কি তার দেখা। 1.5 টাকা বেতনে মাছ ভান্ডারে ঝাড়ু দিয়েছি, 1.5 টাকা বেতন, অল মাছ ভান্ডার ঝাড়ু দিয়েছি। একটু যদি ঝাড়ু দেওয়া এমন তেমন হতো, ধমকের শেষ ছিল না। যার জন্য বলি পাবে সামান্য কি তার দেখা। খাজা গরিব নওয়াজ সালবাকলা উঠছিনি, চামড়া টামড়া কিছু উঠছিনি, ওইভাবে যায়, এইভাবে ডাকতেছে, কানতেছে, তুমি রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দেখো আমার গায়ে কিছু নাই, সালবাকলা উঠে গেছে, গোড়াইতে গোড়াইতে আসছি। আমি কিন্তু তোমার কবর রওজা দেখতে আসি নাই, আমি আসছি তোমাকে দেখতে। ও তো চাওয়াটাই আলাদা। আমি আসছি তোমাকে দেখতে। কানতে কানতে ঘুমাইয়ে গেছে নবীজি বলছে, আর যখন এত কষ্ট করে এসেছো মঈনুদ্দিন, তোমাকে আমি কি দিব, যাও হিন্দুস্তানের বাদশাহ বানায় দিলাম। যার জন্য লেখা থাকে সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ, বাদশাহ বানায় দিলেন। কেউ কি বলতে পারেন খাজা বাবা নির্বাচন করিছে নাকি? লোকের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাইছে নাকি? উনি নবীজি বানায় দিয়েছে বাদশাহ। আমার নবী তাহলে বাদশাহ না ফকির? আমার নবী বাদশাহ বানানেওয়ালা। যার জন্যে নির্বাচনের সময় খালেদা হাসিনা এরশাদ সব মদিনায় নবীজির কাছে দৌড় মারতে দেখেছি। এইবার বাদশাহ বানায় দিলেন নবীজি। বাদশাহ না গরিব? জোরে কম। এটা কে বলতেছে? কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস ছেলে বলছে, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। আমি আখেরি পয়গম্বর বলছি, তুমি আজমির চলে যাও, আনাগড় আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো। বলে নবী গো, আমি তো আনা সাগর চিনি না। এই জমিটা কার? মুক্তা ভাইয়ের আগে কার ছিল, তার আগে কার ছিল? এটা আন্তর্জাতিক বক্তা বলতে পারবে না, হালিম চিশতি বলতে পারবে না। এটা বার করতে গেলে একটা আমিন ডাকা লাগবে। আমিনের কাছে বড় একটা কাগজ থাকে, ছোট ছোট লেখা থাকে। এই জমিনের মালিক ছিল হরলাল রায়। তার ছেলে বিক্রি করলো গোবিন্দ কর্মকারের কাছে। গোবিন্দ কর্মকার ইন্ডিয়ায় পলায়ে গেল, মুক্তার কাছে বিক্রি করে গেল। সব ওরা খতিয়ান বাইর করতে পারবে কি পারবে না? তাহলে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর সৃষ্টি জগতের রহমতের নেতার কাছে প্ল্যান আছে কিনা, নকশা আছে কিনা? জোরে কোন আছে? নকশা মোতাবেক বলে দিলেন, এইভাবে চলে যাও। ওইখান থেকে হাঁটা শুরু করলেন। আসার পথে আর এক আল্লাহর ওলি বলছে, আমার বাড়িতে আজকে থাকো। থাকছে। থাকার পরে বলছে, মঈনুদ্দিন হাতের লাঠিটা তোমাকে দিলাম, আর এই ছোট্ট বদনাটা তোমাকে দিয়ে দিলাম, কাজে লাগবে। আল্লাহর ওলির দেওয়া জিনিস লাঠিটা হাতে করে বদনা নিয়ে বসলো। খবর চলে গেল মুসলমান ফকির এসে বসে আছে। পৃথ্বীরাজ বলছে, সর্বনাশ, পানি নাপাক হয়ে যাবে। 100 পুলিশ পাঠায় দিল। পুলিশ যাই বলছে, বাবাজি উঠেন, বাবাজি এখান থেকে উঠে চলে যান। বলে কেন? বলে রাজার হুকুম।
মিট মিট করে হাসে। খাজা গরিব নওয়াজের চেহারা মোবারক দেখে, লাশ মোবারক দেখে যদি 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়, সঙ্গে সঙ্গে খাজা বাবার চেহারা দেখে 100 পুলিশের মধ্যে 50 জন ওই সময় মুসলমান হয়ে যায়। আর থাকলো 50 জন। বলছে আপনি উঠে যান। এবার মুসলমান যে 50 জন হয়ে গেল, এই 50 জন বলছে খালি তুলে দেখ, খালি তুলে দেখ, উনি এখন আমার আব্বা। চলে বলেন ঠিক কিনা? আনা দিঘির পানি শুকাইয়া দিলেন তিনি, তৃষ্ণায় নাহি বাঁচে আজমিরবাসীর প্রাণ। অবশেষে অজয় পাল হয়েছে নাজেহাল, অবশেষে অজয় পাল হয়েছে নাজেহাল, ঈমান এনে হলেন মুসলমান। মোল্লারে ঘরে বসে ওই কবিতা পড়ে বক্তা হওয়া যায় না। বক্তা হতে গেলে এই সব জায়গা একবার হলেও যাওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? পৃথ্বীরাজ ওর 14 গোষ্ঠী খাজার কাছে ধরা খেয়ে গেল, মুসলমান হয়ে গেল। কিন্তু মুসলমান হলো ওই যে বললাম, অবশেষে অজয় পাল হয়েছে নাজেহাল। এটা হলো পৃথ্বীরাজের পুষা জাদুঘর। পুষা জাদুঘর মানে আসলে জাদু মাদু দিয়ে সব ধ্বংস করে দিবে। আরে আল্লাহর ওলির কাছে কি জাদু চলে না? জাদুর বলে পৃথ্বীরাজ অজয় পালকে ডাকলো, বলে এই মিয়া তুমি খালি অযথা টাকা নেও, রাজ সরকারি খাও, ফকির এসে সব মুসলমান করে ফেলতেছে, যাও। বলে দাঁড়ান দেখতেছি ফকিরকে। অজয় পাল জাদুঘর শূন্যে, জাদুর বলে শূন্যে অবস্থান করছে। আচ্ছা ধরেন আমি যদি চকির থেকে দেখছেন, চকির থেকে এত দূরে বসে আছে, এমনি তো গোষ্ঠী শুধু সব মুসলমান হবে। বাবা যে ওয়াজ করতে করতে 5 হাত তলে চকি নাই, তো অজয় পাল শূন্যে। আয় ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতি পড়তেছে ইন্নী ওয়াজ্জাহাতু, কিসের দোয়া? কিসের দোয়া? যায় নামাজের দোয়া পড়তেছে। আর অজয় পাল কয় আয়, জমিনে তোর সাথে পারি নাই, শূন্যে আয়। খাজা গরিব নওয়াজ বলতেছে তোর সাথে শূন্যে মোকাবেলা কর আমার টাইম নাই, তার কারণ আমি যাই নামাজের দোয়া পড়ে ফেলেছি, আগে আমাকে নামাজ আদায় করতে হবে। কত বড় বাপের বেটা নামাজ বাদ দেয়। বলছে তুই দাঁড়া, আমি আগে নামাজটা পড়ে নি। হ্যাঁ, নামাজ পড়ে কোন দিক পালাবি? খরম, কাঠের খরম। তখন কি জুতা কোম্পানি ছিল নাকি? স্যান্ডেল কোম্পানি ছিল নাকি? কাঠের খরম ফেলায় তুই যায় না মাঝে বসে। খরম বলে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, মারহাবা বলেন। খরমে সালাম দেয়। রে পটপট করিস কেন? বলে হুজুর ওর একটু শূন্যে মজা দেখায় আসি, আপনি নিরিবিলি ভাবে নামাজ পড়েন, আমাদেরকে একটু অর্ডার দেন, ওকে কলেমা পড়ে আসি। বলে যা, আমি নামাজ পড়ে নি। এই খরম গিয়ে ঠক ঠক করে বাড়ি মারে আর কয় হারাম খোর পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বুঝিতে পারে না রে আমার খাজা বাবা খেলা, আমার গরিব নওয়াজের জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার খাজা বাবা। খরমে কথা কয় অলি আল্লাহদের। জোরে বলেন ঠিক কিনা? বার্মার রাজধানী, জোরে কোন মারহাবা। বার্মার রাজধানী হলো রেঙ্গুন। রেঙ্গুনে মাঝ ভান্ডারের এক ভক্ত যায়, জাহাজ নিয়ে গেছে, খুব ধনী মানুষ। জাহাজ চরে বেঁধে গেছে আর পানিতে নামানো যায় না, বড় বড় ক্রেন ছাড়া নামানো যাবে না। জুম্মার দিনে গৌসুল আজম ভান্ডারী কিবলায়ে কাবা মসজিদের বারান্দায় কয়েকজন ভক্ত নিয়ে বসে আছে। খুতবার আগে মুয়াজ্জিন ইমাম সাহেব কি বলে ওয়াজ করতেছে, তাকায় আছে।
আর ওই টাইমে ওই পাগল মুরিদ মানতি করতেছে, 1 মণ চাউল আর একটা খাসি বা ভান্ডারির দরবারে দেব, আমার জাহাজ যদি পানিতে নেমে যায়। ওই টাইমে কেবল ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, এখনো খুতবা শুরু হয় নাই। গৌসুল আজম বা ভান্ডারি মসজিদের দেওয়ালে বলছে ঠেল 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 ঠেল, তার সাথে সবাই ঠেলছে। বাবা ভান্ডারি করে বাবা যাতা ভারী নাকি। নামাজ শেষে বলছে হুজুর কি ব্যাপার, সত্যি ঘামিয়ে গেলেন। বলে বাপুরে আর বইল না, একবারে সে রেঙ্গুনের রাজধানী বার্মায়, এই বার্মার রাজধানী রেঙ্গুনে 1 লোক খাসি আর চাউল মানতি করেছে, তো বেচারা অসহায়, এমন সময় মানতি করবি, তো ঠেললাম কি যাতা ভারী না। 2-1টা মুরিদের মধ্যে সিকিমান আছে কি নাই, নাকি সবাই 16 আনা হয়, নাকি সবাই 16 আনা হয়? কিছু জিরো আছে, খাসি খেতে আসে, পীরের দরবারে তবারক খেতে যায়, পীরের দরবারে ভুয়া দোয়া নিতে যায়, মানতি করে যে পীর কেবলা, ওগো পীর কেবলা, যদি আমি 10 কোটি টাকার মালিক হই, 5 কোটি টাকা আপনাকে দেব, আর যদি বিশ্বাস না করেন আপনার 5 কোটি নিয়ে আমাকে 5 কোটি দিয়ে দেন। এইসব সালাকির জায়গা পীরের দরবার না, জোরে বলেন ঠিক কিনা? তো বলছে পরের কয়েকদিন পরে ওই ভক্তগুলো আসছে, বলে বসো বসো বসো, বলে একটু কাজ ছিল বলে বসো। আরেকজন বলছে একটু বাড়িতে কাজ ছিল, বলো বসো। এইভাবে সবাইকেই বসায় রেখেছে। বসায় রাখার পরে কি করছে জানেন? ওই লোক চাউল আর খাসি নিয়ে আসছে। বলে কিসের? শোনাচ্ছে, বলে গত শুক্রবারে জাহাজটা কে জানি ধাক্কা দিল আর নেমে গেল, তার জন্য আমি খাসি নিয়ে আসলাম। বলে এরা ধাক্কাই ছিল আমার সাথে, অত বড় জাহাজ নামানো যায় নাকি? এক কাজ কর, খাওয়াই দে জবাই করে। তখন ওই ভক্তদের মধ্যে একজন বলতেছিল, বাবা ক্ষণেক থাকে আসমানেতে, ক্ষণেক নামে জমিনেতে, এক পলকে ছায়ের করে সারাটি জাহান, 2 কুলের সুলতান ভান্ডারি, 2 কুলের সুলতান। কত মহামণি ঋষি নাম জপে তার দিবানিশি, ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ। জোরে কোন মারহাবা। সব শেষ ওয়াজ একটা করি, ওলি আল্লাহদের সাথে ফাতরামি চলে নাকি, ফাজলামি চলে নাকি, সিটারি চলে নাকি, বাটপারি চলে নাকি? গৌসে পাকের জায়গায় পিরানে পীর দস্তগীর এক বাটপার নিজের ছেলেকে বলছে, শোন এই যে বড় পীর করে, এই লোকটাকে এই দেশ থেকে তাড়ানোর দরকার, আর মায়েরই মাথা টাথা ফাটাই দেবো। তো সাব্বা কেন? বলো ভণ্ড, বড় পীর সাহেবকে কয় ভণ্ড। তো শোন, বলে কি, ওকে একটু মারবো, আমার মারার খুব শখ, মানে বড় পীর সাহেবকে মারবে আর কি। তো তোকে আমি কাফন দিয়ে পেঁচায় নিয়ে যাব, বলবো যে হুজুরে নি আমার ছেলেটা মারা গেছে, একটু জানাজা করে দেন। তা আমার জুব্বার ভিতরে লাঠি থাকবে, তো যখন প্রথম জানাজায় বলবে আল্লাহু আকবার, সেই সময় তুই ঠেলি উঠবি। তাহলে ওকে একেবারে এমন মারবো, মাইরেই ফেলবো। তুই প্রথম জানাজায় যখন আল্লাহু আকবার বলবে, ঠিক আছে। ছেলে আর বাপ বেটা খুব পাইতারা করে গেছে, কাপড়ের মধ্যে পেশাই কয় হুজুর বানোয়াট, মানে বানানো, হুজুর আমার ছেলেটার জানাজা করে দেন। বলে লাশ কোথায়? বলে বাইরে। তাই নাকি? হুজুর জানাজা করে দেন। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের আশেপাশে ইমাম সাহেবকে দিয়ে করো গা। বলে হুজুর আপনি যে মানতি করেছি আপনি জানাজা করবেন। তাই নাকি? বলে ছেলে কি জিন্দা না মরা? বলে আপনার কাছে জিন্দা ছেলে নিয়ে আসবো নাকি? বলে আরেকবার বলো মরা, আরেকবার বলো মরা। বলে চল যায়। আল্লাহু আকবার, জানাজায় হাত তুলেছে, আল্লাহু আকবার। লোকটা কয় এ হারামজাদা সওয়াল উঠে না? ওকে বলেছি এই প্রথম তাকবীরে উঠবে, লাঠি নিয়ে আসলাম মারবো ওকে, শয়তানের বাচ্চা উঠে না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5খানা তাকবীর দিয়ে জানাজা করলেন।
লাভ দিয়ে বলছে হয়েছে, বলে হুজুর সবই তো হলো, কিন্তু তকবীর তো 5টা হয়েছে, বলে আমি ইচ্ছা করে 5টা পড়েছি। বলে কেন? তোমার ছেলে তো মরা নাই, তোমার ছেলে তো জিন্দা, তাহলে তো তাকে মাইরে ফেলতে হবে, তাহলে জানাজা তো তাজা মানুষের হয় না। আমি আব্দুল কাদের অত বড় পাগল না, তুমি নিজে বলেছো 3 বার জবান দিয়েছো মরা, প্রথম জানাজায় তোর ছেলেকে মেরে ফেলেছি। এইবার কয় দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না, এখন কি আর হবে না ও দুঃখ বলতে গেলে না যাই বলা, মন তলাই জল মানে না বলা গেল না, বলে যতই কান্দিস কেন আর কাজ হবে না। খাজা গরিব নওয়াজার গৌসে পাক বায়ারা আমার, এনারা বাবার দিক দিয়ে মার দিক দিয়ে দুইজনই আওলাদে রাসূল। আওলাদে জোরে কোন আওলাদে রাসূল। আওলাদকে কি বলা হয়? আহলে বায়েত আসেনি? আছে। আমি এক মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছি আহলে বায়েতের পক্ষে থাকতে বলেছে, বলে আমি তামান কোরআন শরীফ ঘাটে দেখছি আহলে বায়েত কোনো জায়গায় নাই। আমি ওরে কানার বাচ্চা, কানা কোরআন পড়িস নাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এত বড় একটা তাজা আয়াতকে ওই কানার দল অস্বীকার করে। কে অস্বীকার করলো না করলো দরকার নাই, আমি যতদিন জীবিত আছি, আমি যতদিন জীবিত আছি, এই বাড়িতে আমি 30 থেকে 35 বছর হয়ে গেল। ওনার বৌমা ওনার সাথে যা ব্যবহার করে তার থেকে আমাকে একটু বেশি ভালোবাসে। ওনার ছেলেরা আলহাজ মুক্তাদির হোসেনের ছেলেরা ওর বাপকে যে ভালোবাসে তার থেকে আমাকে একেবারে কম ভালোবাসে না। নাতিগুলা, এই যে একটু নাতি এই আলামিনের, আমি আসার সাথে সাথে আলামিনের বউ নিয়ে আসছে, বলছে মা পিঠা, মানে আমি আসলে পিঠা বানাই, ওর মায়েরা পিঠা আন। আমি তুইও বুঝে ফেলেছিস যে তোর দাদা পিঠা খাবে। এই পরিবেশে উনার স্ত্রী এই হতভাগিনীর হাতের রান্না আমার আওলাদ বর্গ আমরা খেয়েছি। মুক্তা ভাই